প্রথম কথা হলো ঘোড়ার গোশত খাওয়া যাবে কি না। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না, ইসলাম এ বিষয়ে কি বলছে, এই জিনিসটা জানা খুবই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারত উপমহাদেশে স্বাভাবিকভাবে ঘোড়ার গোশত আমরা খাই না। আমি জীবনে কখনো খাইনি। আমার বাপদাদা, আপনাদের বাপদাদা, আমাদের 14 পুরুষ ঘোড়ার গোশত খাওয়ার ইতিহাস আমাদের তেমন নেই। কিন্তু সম্প্রতি আমাদের দেশে ঘোড়ার গোশত খাওয়ার বেশ কিছু ঘটনা ঘটেছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের রাজবাড়ী এবং এর পার্শ্ববর্তী জেলাগুলো উত্তাল। অতি সম্প্রতি আমাদের রাজবাড়িতে ওই যে মেছোঘাটার ওদিকে বেশ কয়েকজন যুবক তারা ঘোড়ার গোশত খেয়েছেন। এটা নিয়ে অনেকেই জিজ্ঞাসাবাদ করছেন যে মৌলানা সাহেব ঘোড়ার গোশত খাওয়া যাবে কি না, এটা কি ধরনের কথা হলো। খোঁজখবর নিতে গিয়ে দেখলাম 5-6 মাস আগে পাবনায় এটা নিয়ে এলাহিকাণ্ড ঘটে গেছে। সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল পর্যন্ত হয়েছে ঘোড়ার গোশতকে খাওয়া কেন্দ্র করে। এজন্য এই বিষয়টা আমাদের সবার জানা দরকার এবং ক্লিয়ার থাকা দরকার, আসলে ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না। ঘোড়া একটি হালাল প্রাণী। ঘোড়া এটা কোনো হারাম প্রাণী না, এটা নিষিদ্ধ না। যেমন শূকর, কুকুর এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম, এগুলো খাওয়া যায় না, এ ব্যাপারে বিধান সুস্পষ্ট। বাঘ, সিংহ এগুলো খাওয়া যায় না, এগুলো সুস্পষ্ট। কিন্তু ঘোড়ার যে বিষয়টা, ঘোড়ার বিষয়টা নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে কিছুটা মতভিন্নতা আছে। তবে তারা সকলেই এ ব্যাপারে একমত যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, এটা হালাল প্রাণী। ঘোড়া কোনো হারাম প্রাণী না, এমন না যেটাকে খাওয়া যাবেই না, বিষয়টা এ ধরনের নয়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে গৃহপালিত পশুর ব্যাপারে অনেক কথা ইরশাদ করেছেন। এই পশুগুলোর মধ্যে কিছু আছে যেগুলোর মৌলিক উদ্দেশ্য গোশত খাওয়া, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা। এগুলোর মূল উদ্দেশ্য হলো এগুলো আমাদেরকে গোশত দিবে, এগুলো থেকে আমরা দুধ পাব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে গরুর কথা বলেছেন, উটের কথা বলেছেন, ছাগলের কথা বলেছেন, মেষের কথা বলেছেন। মেষ বলতে দুম্বা, ভেড়া এই জাতীয় যা কিছু আছে, এগুলোর মূল উদ্দেশ্য গোশত খাওয়া, সাথে সাথে দুধ ইত্যাদি আরও অনেক প্রয়োজনীয়তা, আরও অনেক উপকারিতা এগুলোর মধ্যে আছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার ব্যাপারে কোথাও গোশত খাওয়াকে মূল উদ্দেশ্য হিসাবে উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 8 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের পরের আয়াতগুলোতে আমি একটু আগে যে পশুগুলোর কথা বললাম, যেগুলোর মূল উদ্দেশ্য গোশত খাওয়া, সেগুলোর কথা বলেছেন। এরপরে বলছেন যে আর তিনি তোমাদের জন্য ঘোড়া সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন। তোমরা এগুলোর পিঠে চড়বে এবং তোমরা এগুলোর পিঠে তোমাদের মালামাল ইত্যাদি বহন করবে। এগুলো তোমাদের সৌন্দর্যের মাধ্যম হবে। তাহলে এখান থেকে কয়টা বিষয় পরিষ্কার হলো? দুটো বিষয়, এগুলো আমাদের বাহন হবে, আর দ্বিতীয়ত এগুলো আমাদের সৌন্দর্যের মাধ্যম। আজকাল দেখেন না, কারো দামি একটা গাড়ি থাকলে, যদি অনেক দামি একটা মোটর সাইকেল থাকে, তার আভিজাত্যের নিদর্শন হয় এটা যে একজন 100 সিসির গাড়ি চালায়, আরেকজন 120 সিসি, 125 সিসি, কেউ 150 সিসি। আবার যাদের তৌফিক আছে তারা ওই 3-4 লাখ টাকা দামের মোটর সাইকেল চালায়। তো ভালো একটা গাড়ি থাকা আভিজাত্যের প্রতীক। তো আল্লাহ বলছেন এই প্রাণীগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলো তোমাদের আভিজাত্যের নিদর্শন হবে, এগুলো তোমাদের বাহন হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, তবে আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন এমন বাহন তৈরি করবেন যেগুলোর কথা তোমরা এখনও জানো না। এখন আমরা যেগুলো দেখছি, কত দামি দামি গাড়ি চলে এসেছে, মোটর সাইকেল আছে, উড়োজাহাজ, বিমান, আমাদের পরিবহনের জন্য কত আধুনিক জিনিসপত্র হয়ে গেছে। আগামীতে হয়তো আরও আধুনিক জিনিসপত্র আমরা দেখব, আমাদের সন্তানাদি দেখবে, আমাদের নাতি নাতনি দেখবে।
তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের এই আয়াতে ঘোড়া, গাধা, খচ্চর এগুলোর যে মূল উদ্দেশ্য উল্লেখ করেছেন সেটা হলো এগুলো মানুষের বাহন হবে এবং মানুষের আভিজাত্যের প্রতীক হবে, নিদর্শন হবে। এই যে তিনটি প্রাণী, এর মধ্যে খচ্চর এবং গাধা, এই দুটো প্রাণী হারাম, এগুলোর গোশত খাওয়া জায়েজ নেই। খচ্চর তো খাওয়া যাবে না, এটা পরিষ্কার কথা। আর গাধা যেটা, এই গাধাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো বন্য গাধা, আরেকটা হলো গৃহপালিত গাধা। গৃহপালিত গাধার গোশত খাওয়া জায়েজ নাই, তবে বন্য গাধার গোশত খাওয়া হালাল। বন্য গাধার গোশত খেতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিনটি প্রাণীর কথা বলেছেন। এর মধ্যে খচ্চর যেটা আছে, খচ্চর কাকে বলে? খচ্চর চেনেন আপনারা? খচ্চর অনেকে চেনেন না। খচ্চর এটা গাধা এবং ঘোড়ার মিক্স। খচ্চর আলাদা কোনো প্রাণী না। যদি কোনো ঘোড়া গাধীর উপরে সোয়ার হয়, বাপ ঘোড়া, মা হলো গাধী, তাহলে ওই গাধীর পেটে যে বাচ্চা হবে ওটা হলো খচ্চর। খচ্চর আলাদা প্রাণী না, এটা মিশ্রণ, এটা ক্রস প্রজাতি। তবে গাধার চেয়ে খচ্চর উন্নত। আগেকার দিনে খচ্চর পাওয়া যেত, গাধা ছিল সাধারণ বাহন। যাদের গাধা আছে, ঘোড়া নেই, তো কি করবে তারা? ওই যাদের ঘোড়া আছে ওই গাধীকে ঘোড়াওয়ালার কাছে দিয়ে আসতো যে আমার গাধীটা তোমার ঘোড়ার কাছাকাছি থাকুক। এরপরে যে বাচ্চা তৈরি হতো, ওই বাচ্চাটা গাধার চেয়ে উন্নত হতো কিন্তু ঘোড়ার চেয়ে ডাউন হতো। ওটা হলো খচ্চর। তো এই খচ্চর খাওয়া যাবে না, এ ব্যাপারে সকল ওলামা একরাম তারা একমত। আর গাধা, গাধা দুই প্রকার। বন্য গাধা যেটা, ওটা খাওয়া হালাল, কোনো সমস্যা নাই, সম্পূর্ণরূপে জায়েজ। আর গৃহপালিত গাধা যেগুলো আছে, গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, নিষিদ্ধ। আর ঘোড়া, ঘোড়ার বিষয়টা নিয়ে ওলামা একরামের মধ্যে মতভিন্নতা হয়ে গেছে, এটা খাওয়া উত্তম হবে নাকি না খাওয়াটা উত্তম হবে। তবে তারা সকলেই এ ব্যাপারে একমত যে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হালাল, এটা খাওয়া নিষিদ্ধ না। তাহলে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। ঘোড়ার গোশত হালাল না হারাম? হালাল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছেন ঘোড়ার গোশত খাওয়া এটা সম্পূর্ণরূপে হালাল, এটা মাকরুও হবে না। অর্থাৎ গরুর গোশতের মতো এটা হালাল, কোনো সমস্যা নেই। তবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনারা বলেছেন ঘোড়ার মূল উদ্দেশ্য যেহেতু বাহন হওয়া, এটা জিহাদের অনেক বড় মাধ্যম ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবেঈন, তারা সবাই ঘোড়ায় চড়েছেন, জিহাদ করেছেন। ঘোড়া পৃথিবীতে বহু আগে থেকেই যুদ্ধের জন্য ব্যবহৃত হচ্ছে এবং আধুনিক যে যুদ্ধাস্ত্রগুলো আছে এগুলো আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ হতো, উটের পিঠে চড়ে যুদ্ধ হতো। তো ওনারা বলছেন যেহেতু এগুলো যুদ্ধের বাহন, তো এগুলো খেয়ে ফেললে যুদ্ধের বাহনে কমতি হয়ে যেতে পারে, এজন্য ঘোড়ার গোশত না খাওয়াটা উত্তম হবে। তবে ওনারা কোথাও কথা বলেননি যে ঘোড়ার গোশত খাওয়া যাবে না, ঘোড়ার গোশত খাওয়া হারাম, এ জাতীয় কোনো কথা কোনো ইমাম বলেছেন বলে আমার জানা নেই। আমি এ ব্যাপারে পর্যাপ্ত পড়াশোনা করার চেষ্টা করেছি, কিন্তু কোনো ইমাম বলেননি। এর থেকে পরিষ্কার যে ঘোড়ার গোশত খাওয়া এটা জায়েজ আছে। যদি না জায়েজ হতো, যদি হারাম হতো, তাহলে ওনারা সেভাবেই লিখতেন। এখন আমরা এ ব্যাপারে হাদিসের রেফারেন্সগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা জানি হাদিস গ্রন্থগুলোর মধ্যে সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, জামে তিরমিজি, নাসাই ইবনে মাজা, এই কিতাবগুলো বিশ্ববিখ্যাত। এই কিতাবগুলোর মধ্যে ঘোড়ার গোশত খাওয়া এটার পক্ষে এবং বিপক্ষে উভয় ধরনের হাদিস উল্লেখিত হয়েছে। তবে একটা মৌলিক কথা,
ঘোড়ার গোশত খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এ ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো সনদগত বিচারে, অর্থাৎ সূত্রের শক্তিশালী হওয়া বা দুর্বল হওয়ার বিচারে এগুলো অধিকতর শক্তিশালী। আর যে হাদিসগুলোর মধ্যে ঘোড়ার গোশত খেতে নিরুৎসাহিত করা হয়েছে, নিষেধ করা হয়েছে, সেই হাদিসগুলো সনদগত বিচারে দুর্বল। সহিহ বুখারীতে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবারা আন লুহুমিল হুমুর ওয়া রাখাসা ফি লুহুমিল খাইল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের দিন আমাদেরকে গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং আমাদেরকে ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তো খায়বার যুদ্ধের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করলেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন। তো ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিলেন, এর থেকে কি বোঝা যাচ্ছে যে আগে একটা সময় নিষেধ ছিল। নিষেধটা কখন ছিল? যখন যুদ্ধের বাহন হিসাবে ঘোড়ার প্রয়োজনটা খুবই তীব্র ছিল। আমরা জানি বদরের যুদ্ধে মুসলমানদের কাছে মাত্র 2টি ঘোড়া ছিল। কয়টি ঘোড়া? 2টি ঘোড়া। তো ঘোড়ার এত সংকট, ঘোড়া খুব দামি বাহন ছিল। তখন যদি ঘোড়া জবাই করে করে খাওয়া হয় তাহলে যুদ্ধের এই বাহন সংকট বাড়বে না কমবে? সংকট বাড়বে। নিষেধ ছিল। এটি সহিহ বুখারীর 5520 নম্বর হাদিস। এখন এখান থেকে আমরা জানতে পারলাম যে গাধার গোশত খেতে নবীজি নিষেধ করেছেন, ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন। তবে গাধার গোশত কোন ধরনের গাধা খাওয়া যাবে আর কোন ধরনের গাধা খাওয়া যাবে না? সহিহ মুসলিমে 1941 নম্বর হাদিস হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের সময় আমাদেরকে গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছিলেন। তাহলে খায়বারে যে নিষেধ করা হয়েছিল সাধারণ গাধা, বন্য গাধা নাকি গৃহপালিত গাধা? গৃহপালিত গাধা। গৃহপালিত গাধা খাওয়া নিষেধ, বন্য গাধা খেতে কোনো অসুবিধা নাই। বহু হাদিস আপনারা পেয়ে যাবেন যে হাদিসগুলোতে এসেছে সাহাবায়ে কেরাম তারা শিকার করতে গিয়েছেন, বনে শিকার করতে গিয়েছেন এবং গাধা শিকার করে এনেছেন, বন্য গাধা শিকার করে খেয়েছেন, কোনো অসুবিধা নেই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে ইবনে মাজা শরীফে 3197 নম্বর সিরিয়ালে। তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ঘোড়ার গোশত খেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা ঘোড়ার গোশত খেয়েছি, নবীজি আমাদেরকে নিষেধ করেন নাই। এটার অনুমতি আছে, কোনো অসুবিধা নেই। কুরাইশের লোকজন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজি বা হায়াত থাকা অবস্থায় ঘোড়ার গোশত খেয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই ঘোড়ার গোশত খেতেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুয়াইদ ইবনে গাফালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, ওনারা সহ আরও অনেক সাহাবী তারা ঘোড়ার গোশত খেয়েছেন। এর থেকে কি বোঝা গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওনারা ঘোড়ার গোশত খেয়েছেন। এ ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আসমা বিনত আবি বকর থেকে এসেছে যে নবীজির সময় আমরা ঘোড়া নহর করেছি, অর্থাৎ ঘোড়া জবাই করেছি এবং আমরা ওটার গোশত খেয়েছি। এই সমস্ত দলিল থেকে, এই সমস্ত হাদিস থেকে কথা সুস্পষ্টভাবে বুঝে আসে যে ঘোড়ার গোশত খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আর যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াহিল্লু আকলু লুহুমিল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির। এবং এই হাদিস নাসাই শরীফে বর্ণিত হয়েছে, নাসাই শরীফের 4331 নম্বর হাদিস। এবং আবু দাউদ শরীফে হাদিস এসেছে, একই মর্মে হাদিস বর্ণিত হয়েছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ থেকে, হাদিস নম্বর 3790।
এই হাদিসগুলোতে ঘোড়ার গোশত খেতে নিরুৎসাহিত করা হয়েছে। এর কারণ কি ছিল? এর কারণ হলো ঘোড়া যুদ্ধের বাহন, ঘোড়া খেয়ে ফেললে যুদ্ধের বাহনে সংকট হতে পারে, এটা হলো মূল কারণ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খেয়েছেন এ মর্মে কোনো সুস্পষ্ট প্রমাণ আমি পাইনি। সাহাবা একরাম খেয়েছেন, নবীজি দেখেছেন, তবে নিষেধ করেন নাই। আমরা এখন ঘোড়ার গোশত খাবো কি খাবো না, এটা যার যার রুচিশীলতার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটাই বুঝে আসে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু গোশত পেশ করা হলো, সাহাবা একরাম একসাথে আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত হাত দিয়ে নাড়াচাড়া করছেন। জিজ্ঞাসা করলেন, এটা কিসের গোশত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যাবের গোশত। আমাদের বাংলা যেটাকে সান্ডা বলা হয়, বাংলাদেশে এটা সহজলভ্য না, এটা মরু অঞ্চলে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে ওই যে আমরা গুইল যেটাকে বলি, গুইসাপ, আকৃতি কিছুটা গুইসাপের মতো, মরুভূমিতে থাকে। তো ওই জিনিসটা, ওটা আরবের লোকজন তারা খুবই পছন্দ করে। পাকিস্তানেও এটা বেশ জনপ্রিয়। এটার আবার বহুত উপকারিতার কথা বর্ণিত আছে। এটা খেলে পুরুষদের মর্দমী শক্তি বাড়ে ইত্যাদি নানান ধরনের কথা প্রচলিত আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি গুইসাপ খাবো না, তবে আমি কাউকে গুইসাপ খেতে নিষেধও করছি না। তিনি বললেন, আমার কাছে এটা ভালো লাগছে না। নবীজি বললেন, আমার কাছে ভালো লাগছে না, তিনি ওটা খাওয়া থেকে বিরত থাকলেন, কিন্তু কাউকে খেতে তিনি নিষেধ করেন নাই। এর থেকে কি বোঝা গেল? যদি আমাদের রুচি বোধে না আসে, আমাদের কাছে ভালো না লাগে, তাহলে আমরা নিজেরা যে কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকতে পারি। কিন্তু অন্য কেউ যদি খান, তাহলে তাকে সেক্ষেত্রে বাধা দেওয়াটা সমীচীন হবে না। আর হানাফি ওলামা একরাম, মালিকি ওলামা একরাম তারা ঘোড়ার গোশতের ব্যাপারে যে কথাটা বলেছিলেন যে ঘোড়ার গোশত খাওয়া মাকরু হবে, এই যে মাকরু, এটা কিন্তু মাকরুহে তাহরিমি না, এটা হারামের কাছাকাছি। মাকরুর দুটো প্রকার আমরা জানি, একটা হলো মাকরুহে তাহরিমি আর একটা হলো মাকরুহে তানজিহি। মাকরুহে তাহরিমি হলো যেটা হারামের কাছাকাছি, আর একটা হলো মাকরুহে তানজিহি। তো যে ঘোড়ার গোশত খাওয়াকে হানাফি উলামা ইকরাম যারা মাকরু বলেছেন, ওটাকে মাকরুহে তাহরিমি বলেছেন নাকি মাকরুহে তানজিহি বলেছেন? মাকরুহে তানজিহি বলেছেন। অতএব যদি কেউ ঘোড়ার গোশত খান, এখন যেহেতু আমাদের দেশে ঘোড়া মালসামানা টানার কাজে কিছু ব্যবহার করা হয়, এছাড়া তো ঘোড়া তেমন কোনো কাজে লাগছে না। যুদ্ধের প্রয়োজনে ঘোড়ার দরকার আছে এবং সেটা সেনাবাহিনীর পক্ষ থেকে লালন পালন করা হয়। পৃথিবীতে যত সেনাবাহিনী আছে তাদের সবার ঘোড়া আছে, বাংলাদেশ সেনাবাহিনীরও ঘোড়া আছে এবং সেই ঘোড়াগুলো অনেক উন্নত জাতের। সাধারণত আমাদের দেশে রাস্তাঘাটে বা নদীর চরে আমরা যে ঘোড়াগুলো দেখি, এই ঘোড়াগুলো কিন্তু যুদ্ধের উপযোগী না। তো যেহেতু গরুর গোশতের দাম অনেক বেশি, খাসির গোশত, ছাগলের গোশতের দাম তো আরও বেশি। তো যদি কোনো ব্যক্তি, যদি কোনো এলাকার লোকজন তারা তাদের আমিষের চাহিদা পূরণ করার জন্য স্বল্প মূল্যে ঘোড়া কিনে জবাই করে খান, তাহলে সেটা নিয়ে এতটা বিচলিত হওয়ার, এটা নিয়ে বিক্ষোভ মিছিল করার কোনো প্রয়োজন নাই। ঘোড়া খাওয়া হালাল। তবে আমরা কাউকে ঘোড়া খেতে বাধ্য করছি না এবং কাউকে আমরা ঘোড়া খেতে উৎসাহিতও করছি না যে আপনারা ধরে ধরে আজকে থেকে সবাই ঘোড়া খাওয়া শুরু করে দেন, এটা বলছি না। তবে কেউ যদি খায় তাহলে তার বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়ার কোনো দরকার নেই। কেউ খেয়েছে খাক, এটা তো হালাল। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, আল্লাহ তাআলা সকল মানুষকে ডাক দিয়ে বলছেন, হে মানব মণ্ডলী শোনো, এই জমিন আমি তোমাদের জন্য যে বিষয়গুলোকে হালাল করে দিয়েছি তোমরা সেগুলো খাও, তবে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো ঘোড়া খাওয়া হালাল না হারাম? হালাল। কেউ যদি খায় খেতে থাকুক। কিন্তু কেউ একজন ঘোড়া খেয়েছে, যুবকদের কয়েকজন ঘোড়া ধরে জবাই করে খেয়েছে, তারা নিজেরা টাকা দিয়ে কিনে এনেছে, তারা খেয়েছে, খেতে থাকুক, অসুবিধার তো কিছু নাই। সেটা নিয়ে সমাজের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করা, এটা হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, হালাল আমি যা কিছু দিয়েছি তোমরা সেগুলো খাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিজেরা বিভেদ সৃষ্টি করো না এবং এগুলো নিয়ে তোমরা ঝগড়া বিবাদ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন।
ভাই দেখেন, আমাদের সমাজে বহু মানুষ এমন আছে যারা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নানান ধরনের অন্যায় অপরাধ তারা করে বেড়াচ্ছে। ভাই আমরা সমাজের ঘুষখোরদের বিরুদ্ধে কয়দিন বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি, কয়দিন সড়ক অবরোধ করা হয়েছে যে কেউ ঘুষ খাইতে পারবে না, কেউ সুদ খাইতে পারবে না। কয়দিন আপনি ডাক দিয়েছেন? একদিনও ডাক দেন নাই। আমাদের সমাজে সুদখোরের অভাব, ঘুষখোরের অভাব, চাঁদাবাজের অভাব, দুর্নীতিবাজের অভাব? অভাব নাই তো। এই যে মানুষ নেশা করতেছে না, মাদক খাইতেছে না, ইয়াবা বাবা আরও কত কি নাম আছে, হাবাজাবা, এগুলো খাচ্ছে কি খাচ্ছে না? এই মাদক সেবীদের বিরুদ্ধে আপনি কয়দিন রাস্তায় নামছেন? কয়দিন জনমত গঠন করার চেষ্টা করছেন? অথচ এগুলো সুস্পষ্ট হারাম। আল্লাহ বলছেন যদি তোমরা সফল হইতে চাও তাহলে সমস্ত মাদক থেকে দূরে থাকো। সূরা আল মায়েদার 91-92 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, আল্লাহ বলেছেন এগুলো থেকে তোমরা দূরে থাকো যদি সফল হতে চাও। কিন্তু দেখেন ওগুলোর বিরুদ্ধে আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, কোনো কর্মতৎপরতা নাই আমাদের। আমরা আছি একটা হালাল জিনিস কে খাইলো তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা নিয়ে। আফসোস ভাই, আগে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি ওহী অবতীর্ণ করেছেন জানেন আপনারা? ইকরা, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সবার আগে তাওহীদের কথা বলতে পারতেন না? তাওহীদ, রিসালাত, আখিরাত এগুলোই তো ইসলামের মূল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন নাই তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা আগে বলছেন? আগে বলেন নাই, আগে বলছেন পড়ার কথা। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই কথা কেন বললেন? কারণ সঠিক বিষয়টা জানা এটা সবচেয়ে বেশি জরুরি, সঠিক এলেম অর্জন করা জরুরি। ভাই সঠিক এলেম যদি আপনি অর্জন না করেন তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা শতভাগ। এই জন্য দোস্ত মহতারাম, আসুন আমরা সহি এলেম অর্জন করার চেষ্টা করি। কোনো বিষয় বুঝে না আসলে ওলামা একরামের দ্বারস্থ হই, তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন।